কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত। এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই, বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায় মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমক হারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। কারণ আমি বড় ভাই সহ্য করতে পারি না ছোট ভাইয়ের কষ্ট। যত দ্বন্দ্বই থাকুক না কেন রে বাবা, ছোট ভাই বড় ভাইয়ের খবর নেয় না, জিগায় না। কিন্তু যদি বড় ভাই হঠাৎ রাত্র কাঁচা ঘুমের মধ্যে কেউ টেলিফোন করে তোমার বাইরে চৌরাস্তা আটকাইছে, বড় ভাই ঘুম বাদ দিয়া মঞ্জুরে একটা দৌড় দেয়। বড় ভাই গিয়া হাত বাড়ায় কয় খবরদার আমার ছোট ভাইরে মারিস না, পারলে তোরা আমাকে মার, আমার ছোট ভাইরে আঘাত করবি না, আমাকে মার, আমার ছোট ভাইরে আমি মানুষ বানাইতে কষ্ট কম করি নাই। যতই দ্বন্দ্ব থাক তবে আমার চোখের সামনে আমার ভাইরে আঘাত করবি মেনে নিতে পারবো না। ওখান থেকে ইউসুফের বিক্রি করা হলো, মিশরে পাঠায় দিল। ইউসুফ নবী চোখের পানি ছিঁড়ে কাঁদে, ওই বাবারে বাবা বলিয়া ডাকতে তো আর পারলাম না, আমারে মিশরের বাজারে বিক্রি করার পর গোলাম বানায় দেওয়া হলো। এক পর্যায়ে জুলাইখার অভিযোগে আমারে জেলখানায় নেওয়া হলো। ওই জেলখানার থেকে আমার কেউ নাই, আমার বিরুদ্ধে অপবাদ দেওয়া হলো। জুলাইখা আমার বিরুদ্ধে তার স্বামী আজিজে মিসরের কাছে অভিযোগ দিয়েছে। ও এলাকার মুসলমান, ইউসুফ নবী চোখের পানি ছেড়ে কয় এই যুবক, ওই সময় জুলাইখার স্বামী আমাকে বলছিল ইউসুফ তুমি সত্যবাদী, তার সাক্ষী কি? ওই সময় একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে যাইতেছিল, আমার মাওলা আমার কলবের মধ্যে এলকা করে দিয়েছিলেন। আমি সাথে সাথে বাচ্চাটাকে ইশারা করলাম, আমি ইউসুফ সত্যবাদী না মিথ্যাবাদী বাচ্চা তার নির্ণয় করবে। ওই বাচ্চা মায়ের কোলে থাকার পর বাচ্চা নির্ণয় করে দিল, একটা স্কেল দিয়ে দিল। বাচ্চা ডাইরেক্ট বলে না ইউসুফ ভালো, মহিলা জুলাইখা খারাপ, এইটা ডাইরেক্ট বললে বাচ্চা সন্দেহ করতে পারে। ওই বাচ্চাটা একটা স্কেল দিয়ে দিল, ইউসুফ নবীর গায়ের জামা, এই স্কেলটা দিয়া মাপ দাও, পেছনে যদি জামাটা ছেঁড়া থাকে তো মনে করবা জুলাইখা দোষী, ইউসুফের জামা সামনে দিয়া যদি ছেঁড়া থাকে তো ইউসুফ দোষী। স্কেলটা দেওয়ার বদ্র ওই বাচ্চা তাকায় দেখে পেছন দিক দিয়ে জামা অংশ ছেঁড়া। জুলাইখার এই অপমানজনক মিথ্যা অপবাদ জুলাইখার স্বামী ধরে ফেললো। এইবার ইউসুফ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, এই যুবকটারে আমি এত পরিমাণ দিলাম, কারণটা কি? এই তো সেই যুবক যেই যুবক ওই মায়ের কোলে আমার পক্ষে সত্য সাক্ষী দিছিল। ওই দিন আমার প্রতি পবিত্রতার বর্ণনা করেছে, ওই দিনের সেই বাচ্চা আজকের এই যুবক। ইউসুফ নবী জানায় দিলেন ও দুনিয়ার মানুষ দেখো, ওই বাচ্চাটার সেই সময়ের মোহাব্বত আমার সাথে থাকার কারণে আজকে সে পার পেয়ে গেল, কোনো মাপ নাই, খানার কোনো মাপজোক নাই। আল্লাহ কয় বান্দা নজর কর, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। ইউসুফ নবীর সাথে সেই সময়ের মোহাব্বতের কারণে এখন তার প্রয়োজন মিটে গেল মাপ ছাড়া। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে থাকিয়া মাকে দাও, বাবাকে দাও, মায়া মোহাব্বত স্ত্রী পরিবারের দাও, কিন্তু আসল মোহাব্বত আমি মাওলার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে পারো, ইউসুফের মোহাব্বতে যদি সময় মতো মাপ ছাড়া খানা পায়, আমি মাওলার অন্তরে তো মায়া নিরন।